আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে আমার মেয়ে। ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। জি, বুঝলেন নীলার মা, আমি জানতাম আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না, কারণ আমার মেয়ে তো আর যেসে মেয়ে না, সোনার টুকরা মেয়ে। এমন ভাবে বলছো যে মেয়ে তোমার একার, আমার না বুঝি? ওই হলো। এই শোনো না, তারিখ কোনটা ঠিক করবে ভেবেছো কিছু? আরে সেটা নিয়ে তো এখন আলোচনা করব। একটা বুঝে শুনে তারিখ ঠিক করব। শোনো বাবা, তারিখ যাই ঠিক করো, আমার পরীক্ষার কথা মাথায় রাখবে। তা না হলে কিন্তু এই যে পৃথিবীটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। আচ্ছা, পরীক্ষার তারিখ জানিয়ে দিস। কিরে চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? ওই যে তুমি এটা কি বললা? পছন্দ না হওয়ার মতো কি আছে? ছেলে হলো রাজপুত্র, সরকারি চাকরি করে। আমার মেয়েকে তো নিয়ে গিয়ে নিজের ফ্ল্যাট বাড়িতে উঠবে। কিরে মা, তুই রাজি তো? কি হলো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, আমাদের পছন্দ নেই, তোর পছন্দ, এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? কি হলো? আমি রনিকে পছন্দ করি মা, হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। এত বড় সাহস হয় কি করে? তুই জানি ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। ছোটবেলায় ওর বাবা মা ওকে দত্তক এনেছিল, এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যা আমার সামনে থেকে, যা বলছি। তাই কোথায় যাচ্ছ? আমার মাথায় তুলতে যাচ্ছ? লাইট দিয়ে মাথায় তুলেছ, আমার মাথায় তুলতে যাচ্ছ? ছটফট করো না চোখের সামনে। প্রথম থেকে তোমার বলে আসতেছি আমি, আমাদের ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, যারা তার বাসায় আনা যাবে না। না, কি বললা তুমি? কোনো প্রবলেম হবে না। কই প্রবলেম হয় না এখন? বাবার চেনা নাই, মার চেনা নাই, একটা অনাথ ছেলেকে ভালোবেসে ফেলেছে তোমার মেয়ে। ইস, এখন যদি এই কথা বাইরে জানাজানি হয়, তাহলে মানুষ আমাদের গালে জুতা মারবে, জুতা। কত করে বললাম খেয়াল রাখো, খেয়াল রাখো। না, আমার কথার পাত্তাই দিলা না। আমি তো ভেবেছিলাম ভাইয়ের বন্ধু ভাই হবে, এত তাড়াতাড়ি যে এরকম অঘটন ঘটে যাবে আমি ভাবতেও পারি না। ভাবতেই পারিনি। থাক, আর ভাবতে হবে না। তোমার মেয়েকে সাপ সাপ জানিয়ে দেবা, আমি যে ছেলেকে পছন্দ করেছি তার সাথে তার বিয়ে হবে, 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। শোনো না, আমার একটা কথা রাখো, এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিও না প্লিজ। ওর মানসিক অবস্থা একদম ভালো না, ওকে একটু সামলে নিতে দাও। কোনো সময় দেওয়া হবে না। এই কথার নড়চড় হলে তোমারও খবর আছে। মেয়ের লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো, তা না হলে আজকের এই দিন দেখতে হতো না তোমার। কেন, আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার আর তোমার ওই ছেলের। আমি এক জবানের মানুষ, ওই ছেলের সাথেই মেয়ের বিয়ে হবে। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? শেষ করে দিলি? হ্যাঁ, তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? তুই আমার বিশ্বাস শেষ করে দিলি। হ্যাঁ জিতু ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি। আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করি, তো আমি ওকে বিয়ে করতে চাই। আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। তুই বিশ্বাসের যোগ্য? হারামজাদা, তুই বিশ্বাসের যোগ্য? শুনে বাচ্চা, তুই প্রমাণ করছিস যে তুই বিশ্বাসের যোগ্য না। বেমানের বাচ্চা বেমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের সামনে আনছিলাম, বাবা মার কাছে আসছিলাম, তুই প্রমাণ করছিস তুই একটা বেমানের বাচ্চা, বেমান। জিতু প্লিজ, প্লিজ এভাবে বলিস না ভাই। দেখ জিতু, আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু, ভাই যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ। আমি হাত জোর করতেছি, আমি তোর জিতু প্লিজ। তোর সামনে 2টা রাস্তা খোলা আছে। এক, তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইর করে দেবো।
শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? হ্যাঁ, ও নেই বাসায়। রাখেন রাখেন। আরে কি করতেছেন? আমি 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 দিচ্ছি। আচ্ছা তোরা এখানে একটু দাঁড়া, ম্যানেজ করে আসিস, ঠিক আছে? আমি আসতেছি। কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছে। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাবো, থাকতে পারবো না। এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বলো? আমি কি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও, আমার কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। আমি কিন্তু সব ফেলে তোমার কাছে চলে আসছি। আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, নীলা কি হয়েছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে করতেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটা কি মেনে নেওয়া যায়? নীলা তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? হ্যাঁ, একটা কথা বলবা না? শোনো, আমরা বিয়ে করবো, বিয়ে করবো, কথা বুঝে গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা দুজনকে বিয়ে করবো, আর কোনো কথা বলবো না। পাগলামি করে না। আমার কথা বুঝতেছো নীলা? প্লিজ প্লিজ পাগলামি করো না, প্লিজ। কিন্তু একটা জিনিস বুঝছো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে এখন মাফ করে দাও, আমি এসে যাবো। এই নীলা, নীলা তুমি ওভার থিঙ্ক করতেছো, প্লিজ এটা করো না। নীলা বোঝার চেষ্টা করো, আমি বলি সব ঠিক হয়ে যাবে, বুঝছো? আমি এসে যাবো। নীলা, আমার কথা শোনো না প্লিজ। বিয়ের পর না সবাই সবকিছু মেনে নেয়, বুঝছো? আমি বুঝাই বলো তোমার বাবা মাকে, প্লিজ। আরে দাঁড়াও না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, প্লিজ। তুমি আমার থেকে ভালো কাউকে পাবো না, তোমার জীবন কেমন শুরু হয়েছে, প্লিজ। আরে ভালো করে পাবো না, ভালো করে পারতে তো আমি ভালো কারোর সাথে প্রেম করতাম। তুমি দাঁড়াও না কেন? রাত কাটানোর জন্য আসছিলা? হ্যাঁ, প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। দেহের চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা। আমার লাইফটাকে নষ্ট করলা। কি করবো এখন? অন্য কারোতে মিটাতে পারতা না? তুমি একটা চিপ, তুমি এত চিপ। তোমাকে আমি সেই খোখো থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা বলতেছি, তুমি একটু বুঝলা না? আমি বুঝছি, আমি তোমারটা বুঝছি, তুমি আমারটা বুঝলা না? তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। I'm sorry. যাও, I'm sorry. যাও এখান থেকে। আমি কি করবো আমি বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বুঝতেছি, আমি জানি না। দোষটা আসলে আমার।
আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে। আমার পরাণে খুব যতনে তুমি ছুটে আসো, এ কোন খেয়ালে মন